ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأصداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الحمد لله মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আজকের এই রমাদানুল সানি মাসের 11 তারিখ মোতাবেক ডিসেম্বর মাসের 13 তারিখ 2024 সাল আজকের এই জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম তথা এই জুমাবারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার হুকুমে তার ইচ্ছায় তার অসীম কৃপায় মহান আল্লাহ তাআলার দয়ায় আমরা মসজিদে আসতে পারছি তার মেহেরবানিতে আমরা এখানে আসার তৌফিক আমরা পেয়েছি সেই জন্য সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকুর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আমরা গত 2 জুমা যাবত ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। তো ওই আলোচনায় আমরা এই পর্যন্ত প্রথম জুমায় সূরা ফাতিহার নামকরণ এবং সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসীর করেছিলাম। দ্বিতীয় জুমাতে আমরা সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আর রহমানির রহিমের তাফসীর করেছিলাম। আজকে মনস্থ করেছি মালিক ইয়াউমিদ্দিন ওই আয়াতের তাফসীর করব বলে বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, মহান মনিব যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান মনিবের সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আসলে এই সূরাটা আমরা কেন আলোচনা করছি এই বিষয়টা হলো যে আমাদের নিত্য পাঠনীয় এই সূরাটা প্রত্যেকদিন সালাতে পড়তে হয়, যার জন্য আমরা এই সূরাটাকে ভালো করে একটু বিন্যস্ত করে বিশেষ করে একটু বিশ্লেষণ করে আমরা সূরাটা শিখতে চাই, জানতে চাই, যাতে করে সালাতের মধ্যে আমরা মনোযোগী হই। যখন আর রহমান রাহিম বলবো তখনই আমরা যেহেতু ওইটার রহমান রাহিম সম্পর্কে গত জুমায় আমরা আলোচনা শুনেছি, তার আগের জুমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা শুনেছি। স্বভাবতই আমার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আমার স্মৃতিপটে একটা চিত্র বেশি উঠবে যে রহমান তিনি, রাহিম তিনি, রব হচ্ছেন মহাবিশ্বের প্রতিপালক। এরকম একটা ফিলিংস, এমন একটা অনুভূতি আমার মধ্যে আসবে বলে সালাতের মধ্যে আমরা মনোযোগী হবো। এই উদ্দেশ্যে আমরা এই সূরা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সূরা এই ফাতিহার 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে। এখানে মাত্র 3টা শব্দ আছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক
আসলে এটার অর্থ অনেকে জানি আমরা। মালিক ইয়াউমিদ্দিন অর্থ জিজ্ঞেস করলে আমরা সবাই পারবো যে মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে যিনি কিয়ামত দিবসের মালিক। তার মানে তিনি কি দুনিয়ার মালিক না নাকি, এরকম বোঝায় নাকি? কিয়ামত দিবসের মালিক কেন বলছেন, এটার তাৎপর্যটা কি দেখেন, এটার কি মাহাত্ম। এখানে কেন আল্লাহ কিয়ামতের মালিক, আল্লাহ তো সবেরই মালিক, কিন্তু কিয়ামত দিবসের মালিক কেন বলছেন, বিচার দিনের মালিক কথাটা কেন বলছেন? দেখেন, বিচার করে কে? বিচার যিনি করেন তাকে কিন্তু মালিক বলে না, তাকে বলে জাজ, তাকে বলে বিচারপতি। কিন্তু আল্লাহ বিচারপতি কেন বললেন না? আল্লাহ কেন এখানে বিচারপতি শব্দ আনলেন না, কেন মালিক বললেন? এখানে ওই তাৎপর্যটা সম্পর্কে আমি একটু আলোচনা করবো। দেখেন, মালিক, দেখেন আমরা কিন্তু সূরা ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ্দিন। মালিক শব্দটার দুইটা অর্থ হয়। এখানে আমরা কিন্তু মালিক ইয়াউমিদ্দিন টান দিয়ে পড়ি, মা একালিফ লম্বা করি মালিক। আর আরেকটা আরবিতে এই মানে লুগাতান আরবি ভাষার একটা শব্দ আছে মালিক। এই মালিক শব্দের তো বাদশা, মানে সাধারণ দুনিয়ার বাদশা। আর মালিক, মালিক অধিপতি, মালিক হচ্ছে এই মালিক দিয়ে আল্লাহকে বোঝায়। আবার একটা কুরআনের নাসের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এর মধ্যে কার নাই? মালিকিন নাস, মানুষের প্রভু, বাদশা, রাজা, বাদশা, এই মালিকের কথা কইছি। মালিক দুই রকমের। এখন যেমন দেখেন, আমি একটা ইন্ডাস্ট্রির মালিক, আমি ইচ্ছা করলে এই কারখানার শ্রমিক ছাড়াই করতে পারবো, ইচ্ছা করলে নতুন নিতে পারবো, এই জন্য আমি মালিক। তো মালিক হলো যিনি, তার কর্তৃত্ব থাকে, যার কর্তৃত্ব থাকে তিনি মালিক। এই জন্য মালিকটা দুই রকমের হয়। একটা হলো দুনিয়ার মালিক, যেই মালিকটা বলতে গেলে টান দেওয়া হয় না, মালিক, মালিকই ইয়াউমিদ্দিন। আর মালিক বললে যখন মহান আল্লাহকে বোঝায়, মহান আল্লাহ তাআলা হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। সূরা ইউসুফে আসছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। আজকে আমরা এই মালিক এবং এই মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে আলোচনা করব। দেখেন, এই এখানে মালিকের তাৎপর্য দেখেন, আল্লাহ কেন মালিক, আল্লাহ কেন বিচারপতি না? আল্লাহ যদি বিচারপতি হইতেন আমরা কেউ বাঁচতে পারতাম না। বিচার তো করে রায় দিয়া, মানে কি দিয়া? ওই বিধান দিয়া, সংবিধান দিয়া। যেমন আমাদের দেশে আছে জজ কোর্টের বিচারপতি আছে, হাইকোর্টের বিচারপতি আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি আছে। বিচারপতিরা যখন একটা রায় দেয় তারা কিন্তু সংবিধান অনুযায়ী দেয়, সংবিধানে যা আছে সাক্ষী প্রমাণে দেয়। এই রায় বিচারপতি যখন রায়টা দেয়, এই রায় ইচ্ছা করলে যিনি দেশের প্রেসিডেন্ট, তার ক্ষমতা আছে এই রায়কে রদ করা, পরিবর্তন করা। যদি কোনো আসামি রায় হয়ে যায় ফাঁসির, রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে সংবিধানে, যে রাষ্ট্রপতি ইচ্ছা করলে সে যদি প্রাণ ভিক্ষা চায় দিতে পারে। এই জন্য বিচারপতি কিন্তু মালিক না, কথাটা বুঝছেন? বিচারপতি কিন্তু বিচার রায় দিছে, মালিক কথাটা কিন্তু আরো ব্যাপক, মালিক কথাটা অনেক ব্যাপক। বিচারপতি রায় দিতে ফাঁসি, কালা জাহাঙ্গীরের ফাঁসি হইব, পিচ্ছি আঙ্গনের ফাঁসি হইব, কান কাটা মুখ কিনে আসতে না, এরকম ফাঁসি মনে করে একটা কথা দেখাইলাম, এখন ফাঁসি হইব। কিন্তু তারা দেখা গেছে এই লোকটার ফাঁসি দিলে হয়তো ক্ষতি হইতে পারে, বা কোনো কারণ হইতে পারে, রাজনীতির কারণ হইতে পারে। এখন সরকারি ইচ্ছার লোকটার ফাঁসি হইলো, তাকে বাঁচার দরকার। তখন তারা শিখাইলো যে তুমি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করো, মানে প্রাণ ভিক্ষার একটা রক্ষা এই দরখাস্ত করো। তো সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার দরখাস্ত করলো, আর এটা রাষ্ট্রপতি স্বাক্ষর দিয়ে তাকে মুক্তি দিয়ে দিল। তাহলে মালিক ওই, কিন্তু বিচারপতি কিন্তু মালিক না, বিচারপতি সে মালিক না, তার রায়ও বদলে হয়েছে। কিন্তু আল্লাহ যদি কিয়ামতে শুধু বিচারপতি হইতেন, আমরা কেউ মানে নিস্তার পাইতাম না, সবাই বিপদে পড়তাম। এই জন্য আল্লাহ বিচারপতি, আল্লাহ বিচারপতি কইছে না, আল্লাহ কইছে মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের মালিক। দেখেন, মালিক হচ্ছে যিনি, যেমন যিনি যে জিনিসের মালিক হয় এটার মধ্যে তার অথরিটি থাকে। যেমন আমার টুপিটা আমি ইচ্ছা করলে এটা দিয়ে লাইতাম, আমি যদি মনে করি আমার টুপিটা 10 টাকায় বেচালাম, আমার জিনিস আমি যা ইচ্ছাটা করতে পারবো, কারো বলার কোনো এখতিয়ার নাই। এটা হলো মালিকের মালিকানা। কিন্তু আল্লাহ, আল্লাহ হচ্ছেন মালিক। যদি আল্লাহ বিচারপতি হইতেন আর রায় দিয়া, শরীয়তের রায় দিয়া যদি বিচার করতেন, একটা মানুষ জান্নাত হইত না। এই জন্য আল্লাহ রহমান, গতকাল সূরা গত আলোচনা করছি, রহমান আল্লাহর দয়ায়, ওই যে কথা আলোচনা বলছিলাম, বনি ইসরাইলের একজন আবেদ 500 বছর আবাদত কইল, সে জান্নাতে যাইতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তাহলে আল্লাহর রহমত ছাড়া, এমনকি রাসূল নিজেও বলছে আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না, ইবাদত দিয়ে, আমল দিয়ে। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া সেখানে কি, মানে অসীম দয়া। এই জন্য আল্লাহ যদি বিচারপতি হইতেন কেউ জান্নাতে যাইতে পারতো না। এই জন্য আল্লাহ বিচারপতি না, আল্লাহ কিয়ামতে হবেন কি, আল্লাহ কিয়ামতে মালিক হবেন। আল্লাহ ইচ্ছা করলে কাউকে, একজন নামাজ পড়ছে না, যা বান্দা
তোর মাফ করে দিলাম। এখন রোজা রাখছে না, যা তোর মাফ করে জান্নাতে দিলাম। হ্যাঁ, এমন একটা হাদিসে আসছে আল্লাহ জাহান্নামীর পরে, জাহান্নামে দেওয়ার পরেও 3 আজলা মানুষ এরকম ভাবে মুট করে 3 আজলা মানুষকে জান্নাতে দিয়ে দেবে। তো আল্লাহ হচ্ছেন মালিক। মালিক মানে কি? যার এখতিয়ার আছে। এই জন্য আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। দেখেন এই মালিক শব্দটা অত্যন্ত ব্যাপক শব্দ। এই মালিক শব্দের অনেক প্রতিশব্দ, অনেক সমার্থক শব্দ রয়েছে। মালিক অর্থ অধিপতি, মালিক অর্থ ক্ষমতাবান, মালিক অর্থ একচ্ছত্র মালিক, মালিক অর্থ মহা বিচারক। হ্যাঁ, এরকম মালিক অর্থ সর্বমুহূর্তের অধিকারী। এরকম মালিকের অর্থ যে এরকম অনেক প্রতিশব্দ রয়েছে। তো মালিক এটা একটা ব্যাপক শব্দের অর্থ। দেখেন আমরা আল্লাহর মালিক আল্লাহকে চিনি না। আল্লাহ আল্লাহ যে আমাদের মালিক এই জিনিসটা যদি চিনতাম আজকে আমরা অন্যায় করতে পারতাম না। এই জন্য মালিক চিনতে হবে, মনিবকে চিনতে হবে। মনিব যদি চিনি আর মালিক যদি আমরা চিনি তাহলে আমাদের জন্য সহজ হবে ইবাদত করা। আজকে আমরা মালিক না চিনার কারণে আমরা অন্যায় করি, অপরাধ করি। আমরা এই যে এখন মনে করেন আমরা এই পৃথিবীতে আল্লাহর ছত্র ছায়া, আল্লাহর রহমতে, আল্লাহর দয়া বাঁচতে আছি। তারপরে এমন লোক বহুত আছি আল্লাহকে আমরা গালি দেই। আল্লাহর নাজ নিয়ামত ভোগ করার পরে গত জুমায় আলোচনা করেছিলাম আমরা যে কত নিয়ামত রহমত, অসীম রহমতের মধ্যে নিমজ্জিত থাকার পরেও আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সাথে মানে আল্লাহর কি অকৃতজ্ঞ হই। এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ রাহিম এবং আল্লাহ মালিক। আল্লাহ মালিক, হ্যাঁ, এই বিষয়টা এরকম যে আল্লাহ যদি মালিক না হইয়া আল্লাহ যদি বিচারপতি কেউ বাস্তব আল্লাহ হচ্ছেন মালিক। কেমন মালিক? এর আগেই বলছে রহমান রহিম, দয়ালু মালিক। আমার মতন কঠিন মালিক না যে একেবারে 8 ঘন্টা কাজ করার পরেও তার উপরে চাপাই দিব, বা এই ধরনের পরিশ্রম করার পরেও তার মালিকত্ব, তার ক্ষমতা, তার এরকম এরিয়া এরকম না। আল্লাহ হচ্ছেন দয়ালু মালিক। আল্লাহর অনেকগুলি সিফত রয়েছে। তিনি গাফফারু, তিনি গাফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, দয়ালু। এই জন্য আল্লাহ এই মালিককে যদি আমরা চিনতাম আজকে আমরা, তাহলে আমরা মালিকের সাথে নাফরমানি করতাম না। মালিককে যদি চিনতাম, মালিক আমাদেরকে, এই মালিক আমাদের কি করে জন্ম থেকে নিয়া, এই মালিক আমাদেরকে এই এই মালিকের কাছে আমরা দেখেন কত ভাবে মালিক আমাদেরকে কি সাহায্য সাথে জন্ম মৃত্যু থেকে নিয়ে সারাটা জীবন এই মালিকের, তারপরেও আমরা নাফরমানি করতেছি, বিভিন্ন ভাবে নাফরমানি করি, বিভিন্ন ভাবে আল্লাহর সাথে আমরা কি করি, আল্লাহর অবাধ্য হই। এই জন্য মালিকের যদি আমরা বাধ্যগত থাকি, এই যে মালিক যদি আমার হয় তাহলে আমার আর কোনো এরকম কোনো ভয় নাই। এই জন্য মালিককে বাধ্য রাখতে হবে। এখন মালিককে বাধ্য রাখবেন কোনে? মালিকের কিছু নীতি আছে, নীতি নিয়ম আছে। একটা মালিক যেমন একটা চাকরি দিচ্ছে, তার একটা নির্ধারণ করে যে তুমি এই করবা, এই করতে পারবা, এই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন দুনিয়াতে, এই বিধানের বাইরে যদি থাকি মালিক সন্তুষ্ট থাকবে। যেমন না মনে করেন আমি স্কুলের শিক্ষকতা করি, আমার স্কুলের কর্তৃপক্ষ আছে, প্রধান শিক্ষক আমার উপর কর্তৃত্ব করে। উনি আমার ক্লাস দিছে যে আপনি ইসলাম শিক্ষা পড়াইবেন এমন ক্লাসে, হ্যাঁ, এরকম 7-এ আমি গিয়ে 9-এ গিয়ে ইতিহাস পড়াই দিয়েছি। আমার মাস্টারে দিব, মাস্টার কি ব্যাপার আপনি 9-এ গেলেন, স্যার অসুবিধা কি পড়াই দিলাম না। এই জন্য প্রত্যেকটা এরকম নীতি নির্ধারণ আছে। আপনাকে যা কাজ দেওয়া হয়েছে, যা দায়িত্ব দেওয়া হয়েছে, ওইটাই মালিকের নির্দেশ মোতাবেক করতে হবে। মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, মালিক যদি আমার প্রতি খুশি থাকে, তাহলে আমার কাজগুলো। আর আমরা মালিক যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার এই কাজ, যেমন ধরেন আল্লাহর বিধান কি, আল্লাহর বিধান দিয়েছে যেমন নামাজ পড়ার জন্য আমাকে ওযু করতে হবে, এটা আল্লাহর বিধান। এখন আমি কি করলাম? ওযু করলাম না, এই যে নামাজও পড়া শুরু করলাম, তো এই নামাজ মালিকের বিধান উল্লঙ্ঘন করলাম। রাসূলের যেখানে রাসূল আইন প্রণেতা বানাইছে, রাসূলের সুন্নাহর বাইরে গেলাম, তখন মালিককে অমান্য করা হইলো। যেমন দেখেন এখানে আযান দিব মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযান দিব কেমনে? এই বিধান কিন্তু ইসলামে দেওয়া আছে। মুয়াজ্জিন আযান দিব আল্লাহু আকবার কইয়া, কিন্তু মুয়াজ্জিন আজকে শুরু করছে কি দিয়া? হাইয়া আলাস সালাহ কইয়া, হাইয়া আলাস সালাহ। জিজ্ঞাসা করলাম যে আপনি হাইয়া আলাস সালাহ কইয়া আযান দিলেন? মুয়াজ্জিন সাহেব বললো যে কেন, আযানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ হাইয়া আলাস সালাহ, সমস্যা কি? দেখেন আমার ইসলামে একটা লাইফ প্রেসক্রিপশন আছে, এই লাইফ প্রেসক্রিপশনটা দিছে আল্লাহ। আল্লাহর এই লাইফ প্রেসক্রিপশনটার বাইরে যদি আমি ইসলাম পালন করি আমার মন করা মতো হইতো না। আযান যদি আপনি আপনার মতন দেন হইতো না, দিতে হবে কিভাবে? রাসূলের আদর্শ। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করে তাকে ধরো, আর রাসূল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই জন্য এই যে একটা লাইফ প্রেসক্রিপশন দিছে, এই যে জীবন বিধান, জীবন দেখেন ইসলামের মধ্যে কি
ইসলাম কিন্তু শুধু একটা ধর্মের নাম না, গতানুগতিক একটা ধর্ম না। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। এই জন্য ইসলামে আপনি টয়লেটে কেমনি যাইবেন, এই যাওয়ার সময় কি বলবেন, প্রথমে কি বলতে হইব, গিয়া কেমনি করবেন, সমস্ত সেখানে গিয়া কাপড়টা কিভাবে উঠাইবেন এবং আপনি বাড়িয়ে কি কইবেন, সব বিধান ইসলামে আছে। ইসলামের সমস্ত লাইফ প্রেসক্রিপশন দেওয়া আছে। এখন কেউ যদি মনে করে যে এইটা একটা ধর্ম হইলো, বলে এই ধর্মের মধ্যে আছে, হ্যাঁ, এবং কি এই বিষয়টা একদম ইহুদি এক সাহাবীকে বলছিল, আরে তোমাদের ধর্ম বলে একটা ধর্ম, তো তোমাদের ধর্মের মধ্যে টয়লেটও যাইবে, এইটা কত আছে, এটা কেমন ধর্ম হইলো? তখন বলছিল, দেখো, আমাদের আমাদের ধর্ম না, আমাদেরটা জীবন ব্যবস্থা। অতএব জীবন ব্যবস্থার মধ্যে টয়লেটের জীবনের মধ্যে আছে। অতএব ইসলাম এমন একটা জীবন, আলেও আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটা ধর্ম না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। এই জন্য এইখানে ইসলামের সমস্ত বিধিবিধান তার মধ্যে সন্নিহিত, এটার মধ্যে সবকিছু আছে, এটা বাইরে কিছু নাই। ইসলামের বাইরে কিছু নাই। একজন মুসলিমের জন্য তার কমপ্লিট কোড অফ লাইফ হলো কোরআন, তার পূর্ণাঙ্গ শেষত্ব জীবন ব্যবস্থা। এই জন্য আপনি ইসলামের বাইরে, রাসূলের আদর্শের বাইরে কোনো আমল নাই। এটা এমন না যে নামাজ রোজা করবেন রাসূলের কথায়, আর বাকি জিন্দেগি যা কাজ কাম, পেশাব পায়খানা, ঘুম খাওয়া, এটা আপনি নাই। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হচ্ছে আপনার কোনো ইচ্ছা চলবে না। এইখান থেকে যখন আপনি আত্মসমর্পণ করলেন, তারপর থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনটা চলবে যার প্রতি আপনি আত্মসমর্পণ করছেন, তার নির্দেশে। অতএব ইসলাম হচ্ছে এমন একটা পূর্ণাঙ্গ সত্য জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। এখানে নিজে কিছু করার নেই। আবু জাহেল বলছিল না, মোহাম্মদ, এই যে তুমি ইসলামের কথা, বিধিবিধানের কথা বলো, তা সুন্দর ভালো, এর মধ্যে আমরা কি কিছু দিয়ে একটা মত দিতে পারি না? আসলে এরকম কি মানুষের মত দেওয়া যাবে? আসলে এটার ব্যবস্থা নাই। ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা। এখানে মানুষের কোনো মতামত, মানুষের কোনো মত, মানুষের কোনো চলে না। এটা একমাত্র আল্লাহর বিধান, রাসূলের আদর্শ নেই। হ্যাঁ, সূরা নজম, সূরা হাক্কের মধ্যে আসছে যে, সূরা নজমের মধ্যে আসছে যে একমাত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অনেকে মনে করতো যে রাসূল কি ইসলামের মধ্যে নতুন নতুন সংবিধান বানায় কিনা। আল্লাহ বরং প্রমাণ করে দিছে, না, রাসূলের এই ক্ষমতা দেয় নাই। রাসূল ইসলামের মধ্যে একটা সংযোজন করব, বিয়োজন করব, এই ব্যবস্থা রাসূলের নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একটা শব্দ, একটা অক্ষর, এখানে রাসূলের কোনো এখতিয়ার নাই। আমি রাসূলকে যা বলতে বলি তাই বলে। এই জন্য ইসলাম এমন একটা বিধান, ইসলামের এমন একটা লাইফ প্রেসক্রিপশন, যেখানে আপনি ইচ্ছা করলেই আপনি মন মতো চলতে পারবেন না। আপনি ইচ্ছা করলে মনে করেন নামাজের পরে হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, জিনিসটা তো দেখতে খারাপ না, বালা, কিন্তু এখানে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের সুন্নাহ নাই, রাসূলের সুন্নাহর বাইরে করতে পারবেন না। রাসূল যা করছে তার বাইরে করার কোনো বিধান নাই। হ্যাঁ, এই জন্য আপনার জীবনটাই পরিচালনা করতে হবে রাসূলের আদর্শের উপরে, রাসূলের সুন্নাহর উপরে। হ্যাঁ, এই জন্য এখন বিষয়টা হলো, এইটার নাম হলো মালিকানা, এইটার নাম হলো মালিক সিনা। মালিকের কথা মতো যদি চলেন, যেমন আপনি একজনের অধীনে চাকরি করেন, আপনি মালিক বলছে যে তুমি এই যে একটা রেখা দিলাম, এর বাইরে যাইতে পারবো না, এটার ভিতরে তুমি যা করা করবা। এখন আমি যদি এটা রেখার বাইরে যান না, মালিক করবো, এবং মালিক বলে রাখছে সাবধান, কোনোদিন কিন্তু বৃত্তের বাইরে যেতে পারবে না। তো আপনি কি করলেন, একদিন একদিন আপনি কি করছেন, হুজুর পেয়ে হয়ে গেছেন না, হয়ে গেছেন, পরে দেখতেছেন, উঠতে দেখতেছেন মালিক দেয় কিনা, আরে আমাদের নিষেধ করে, পরে দেখেন মালিক না দেহার, মানে মালিক না দেহার মান করে বসেছে, আপনি দেখছেন যে মালিক দেখছে না। তারপরে কি করলেন, পরের দিন করলেন কি, ইচ্ছা করে ওই ওই পাও দিক দিলেন। তারপরে দিয়ে আস্তে আস্তে বেশিরভাগ ওই সময় কি করলেন, ওইটা বাইরে দিলেন। মালিক কিন্তু সব লিখে রাখছে, মালিক সব লিখে রাখছে। একদিন তারা ডাকায় নিছে, নিয়ে বলছে যে তোমাকে আমি যখন নিয়োগ দিলাম, তোমাকে কি বলছিলাম, এই দায়ের বৃত্তের বাইরে যেতে পারবে না। তুমি প্রথমে কি করছো, হুজুর খেয়ে পড়ছো, ওইটা দেখছো আমি কি করি, আমি দেখছি কিনা, তুমি মনে করছো দেখছি না। তারপরে ইচ্ছা করে করছো, এরপরে এক পাও দিয়া একদিন এক পাও ওই দিক দিছো, একদম দিছো, তারপরে বেশিরভাগ সময় বাইরে থাকা শুরু করছো। আমি বুঝে বুঝে রাখছি 500 বারের বেশি হয়েছে, এখন তোমাকে আমি চাবুক পিঠা করবো। কালকে আমাকে আল্লাহ আমাদেরকে যে বিধান দিছে, ওইটা মানার নামই মালিকি, এটার নামই মালিককে মানা। রাসূল বলছে মুমিনের জীবন হচ্ছে একটা নাক, ওই যে নাকে রশি লাগানো উটের মতো। যেই উটের নাকে রশি লাগানো হয়েছে, এই উট ইচ্ছা করলে তার সীমানা রশির বাইরে যেতে পারে না। অতএব মুসলিমের জীবনটা হচ্ছে এমন, যেখানে
হুদুদ, দিলটা হুদুদ হুদুদ। আল্লাহর বিধান, আল্লাহর আইন একটা সীমা রেখা রয়েছে, তার বাইরে আপনি যাইতে পারবেন না। এর বাইরে যদি যান তাহলে মালিককে অমান্য করা হবে। ইসলামের যে কোনো বিধান যদি আপনি অমান্য করেন, মানে ইসলামের যে কোনো একটা শরিয়ার একটা বিধান লঙ্ঘন করলেন, মালিককে অপমান করা হইলো, মালিককে অপমাননা করা হইলো। এদের আজকে আমরা মালিককে অপমাননা বুঝি না। হ্যাঁ, রাসূল যেইভাবে আদর্শ ভাবে আল্লাহর আদর্শ, আল্লাহ আল্লাহর বিধান রাসূল যেইভাবে মানে প্রতিষ্ঠিত করে গেছেন, এর বাইরে যদি আপনি করেন তাহলে আল্লাহকে অমান্য করা হয়। রাসূলকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। এই জন্য আজকে আমাদের দেশের সমাজে দেখেন এমন বিভ্রান্তিকর হচ্ছে, অনেকগুলি জিনিস দেখতে পালা। মিলাদ পড়া সুন্দর, রাসূলের মিলাদ, মিলাদ তো দুরূদ পড়া তো ওয়াজিবই, তো এটা খারাপ কি? কিন্তু দেখেন এইটা রাসূলের বিধান নাই, আপনি সব কিছু করবেন, হ্যাঁ, বিধান নাই। এই জন্য আপনাকে মানতে হবে রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য মহত্তম আদর্শ আমাদের রসুলের ভিতরে আছে। রসুলের আদর্শের বাইরে যদি যান, এটাই আল্লাহকে, আল্লাহর মালিককে বাইরে গেছে গেলেন। অতএব মালিককে চিনতে হলে, মালিককে বুঝতে হলে, মালিকের আদেশ মানতে হলে রাসূলের আদেশ, রাসূলের নির্দেশ মানতে হবে। আপনি মানলেন, বললেন যে আমি মালিকের আদেশ মানি, কিন্তু আপনি কি করলেন? আপনি সুন্নাত বিরোধী কাজ করলেন, যে কোনো একটা সুন্নতের বিরুদ্ধে একটা কাজ আপনি করে নিলেন, যেটা রাসূল নিষেধ করছে, যেটা রাসূল, যেমন মনে করে ওজুর মধ্যে ঘাড় মুছে করা, আমাদের দেশে অনেকে মনে করে সুন্নাহ, এটা রাসূল করে নাই। যে আমল রাসূল করে নাই, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসে আসছে, যে ব্যক্তি এমন আমল করে যে আমলের স্বীকৃতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেই নাই, ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যিত, এই আমল প্রত্যাখ্যিত। আর যখন আপনি রাসূলের সুন্নাহর বাইরে কাজ করবেন, এটা সুন্নাহ যখন থাকবে না তখন বেদাত হবে, যখন সুন্নাহ করবেন না তখন এটা বেদাত হয়ে যাবে। আর বেদাতির জন্য বেদাতের কোনো আমল গ্রহণ করা হবে না, না ফরজ, না ওয়াজিব, না মুসন্নাহ, কোনো আমল তার গ্রহণ করা হবে না। এদের আমল হাবাম মানসুরা, কোরআনে আছে, এদের আমলকে দুলির মতো উড়াই দেওয়া হবে। কালকে আমাদের তারা অনেক আমল কইলেও কোনো আমল পাবে না, এবং কাউসার, হাউজে কাউসার তাদের নসিব হবে না। এই জন্য রাসূলের আদর্শের বাইরে যাওয়াই আল্লাহকে অমান্য করা। এই জিনিসটা বুঝতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে আমাদের কর্তৃত্ব, আল্লাহ যে আমার সমস্ত কিছুর মালিক, হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝতে নাই যে আমার মালিক, তাহলে আল্লাহর কাছে চাইতে দিব, সাহায্য চাইতে আল্লাহর কাছে। আল্লাহ আমার মালিক, আমি যদি গিয়ে মাজারে গিয়ে সন্তান চাই, তাহলে আল্লাহ মালিক গিরি থাকে না? তাহলে আল্লাহ কই মালিক? আপনি কইলেন আল্লাহ মালিক, কিন্তু চাইলেন গিয়ে মাজারের কাছে। আপনি বললেন আল্লাহ মালিক, আপনি সাহায্য চাইলেন অন্য কাছে, হ্যাঁ, ইবাদত করলেন আরেকজনের। আপনি আল্লাহ মালিক মানলেন, পীর সাহেবের গিয়ে সেজদা দিলেন, তাহলে আল্লাহর মালিক রইল বই। এরকম অনেক লোকেরা মুখে মুখে স্বীকার করে আল্লাহ মালিক। এমনকি প্রত্যেকদিন সূরা ফাতিহায় যে ব্যক্তি মুশরিক নামাজ পড়ে, মুশরিক অবস্থায় নামাজ পড়ে, সে কিন্তু নামাজে এই কথা বলে, আর রহমানের মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বলে। আল্লাহকে মালিক মানে, কিন্তু দেখেন আল্লাহর মালিক মানে মুহে, কিন্তু সে অন্তরে বিশ্বাস আসে নাই। যদি তার অন্তরে বিশ্বাসটা আল্লাহর মালিকে আসতো, সে কখনো অন্য মালিকের কাছে চাইতে পারতো না। হাদিসে আসছে, তোমার একটা জুতার ভিত যদি চিরা যায় না, একটা ছোট জিনিস নাই, স্যান্ডেলের ভিত যা একটা ছোট আর কি জিনিস, ওইটাও তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ভরসা করো, তাওয়াক্কুল আল্লাহ সকল বিষয়ে। মুসলিমের একমাত্র ভরসা থাকবে আল্লাহ, আর কারো কাছে ভরসা থাকবে না। তবে এটা না, এটা অর্থহীন আমি কারো কাছে কোনো চাইলে শিরক হয়ে যাবে না। ঘটনা হলো, আপনি এমন জিনিস চাইতেন যে জিনিস মানুষের কাছে পাওয়া যায়। আবার এই লোক যদি হাজির থাকে তাইলে, আবার দূরে আছে চাইলেন, যেমন টাকা পয়সা ওই আপনার কাছে নাই, আপনার সামনে নাই, তখন যদি আমি আসান তাহলে এটা শিরক হইব। যেই লোক যা দিতে পারবো, এটা যদি সে সামনে তাই মৃত জীবিত ব্যক্তি, তার কাছে চাওয়া, মানুষ যা দিতে পারে তা শিরিক না। টাকা পয়সা চাইলেন শিরিক না। তবে যদি টাকা পয়সা পিসাবের কাছে চান, পিসাব বুঝুন নাই, আরো নাই, তাই কাছে তাইলে এটা শিরিক হইব, শিরিক বুঝতে হইব। কিন্তু এই জিনিস যেটা আপনার, যেটা মানুষ দিতে পারে, এটা চাইতে পারবেন। কিন্তু যদি সন্তান চাইলাম, আপনি যদি বাধ্য চাইলাম, আমি যদি চাকরি চাইলাম, আল্লাহ আমার উস্তাদে আমার হিসাবে চাকরি দিব, তাকে শিরিক পেলাইলেন। আপনি যদি রোগ মুক্তি চাইলেন হিসাবের কাছে, হিসাব আমার রোগ মুক্তি করে দিব, আমার রোগ মুক্ত করে দিব, তাইলে আপনি শিরিক করলেন। যেই কাজ মানুষ পারে না, এমন কোন মানুষের কাছে চাওয়াটা শিরিক। এই জন্য বুঝতে পারে। তার মানে এই না, সব না, যেটা চাওয়া বৈধতা আছে, যেগুলি চাওয়ার সমাজে চায়, টাকা পয়সা, টাকা পয়সা চাওয়া করতে না, তবে ভরসা করতে হবে। আমি টাকা চাইবেন একজনের কাছে, ভরসা করবেন কার কাছে? আল্লাহর কাছে। আমি তার কাছে চাইলাম, আল্লাহ তুই ব্যবস্থা করে দাও, এইটাও নয়। আপনি ওষুধ খাইবেন, ওষুধে ভরসা করতে পারবেন না, তার
করতে হবে আল্লাহর কাছে। এটা মালিক কিছু না, মালিক কিছু না। আপনি ওষুধ খাবেন শুননা খান, রাসূল নিজে ওষুধ খাইছে, এমনকি রাসূল নিজে জার ভোগ করছে, কিন্তু ভরসা কি এটার মধ্যে করছে? করা যাবে না। ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহকে। এটা হলো মালিক চিনা। আজকে আমরা মালিক না চিনার কারণে, আমরা যদি মালিক চিনতাম তাইলে এই সমস্ত কাজগুলি শিরিক করতাম না, এই সমস্ত বেদাতি আমল করতাম না। আজকে আমাদের মালিকের না চিনার কারণে এই জন্য আমরা এই বেদাতগুলি, শিরিকগুলি, বিশেষ করে শিরিকি আমলগুলি মালিক না চিনার কারণে করে। যদি মালিক সত্যিকারের মালিক জানতাম যে আল্লাহ আমার একমাত্র মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার জীবনের মালিক, আমার আমার ইজ্জত সম্মান সবকিছু, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছে আমি সমস্ত কর্তৃত্বের মালিক। এটা মালিক শব্দটা, মালিক শব্দের মূল শব্দ হলো মুলক। মুলক হলো ক্ষমতা, আর যিনি ক্ষমতা প্রয়োগ করেন তাকেই মালিক বলে। ক্ষমতার প্রয়োগের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া মালিক নাই। আল্লাহ হচ্ছেন মহান মালিক, আমার সবকিছু মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমার সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। হ্যাঁ, এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়তেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহর কাছে আরোগ্য চাইতেন। হ্যাঁ, এই জন্য আমরা যে কোনো বিপদে আপদে, অসুস্থে, বালা মুসিবতে আল্লাহর কাছে সাহায্য করতে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে কোনো মহাবিপদ হোক, ছোট বিপদ হোক, সকল বিপদে আল্লাহর কাছে ভরসা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ মানুষকে, ইমানদারকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করে। বালা, বালা অর্থ পরীক্ষা, বালা অর্থ পরীক্ষা। বিপদ আপদ দেয়, কষ্ট ক্লেশ দেয়, কেন? পরীক্ষা করে। পরীক্ষা করে কে? পরীক্ষা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, কে উপনীত হয় নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ মানুষকে ভয় ভীতি, অভাব অনটন, কষ্ট দুঃখ দুর্দশা, সন্তান বিয়োগ, হ্যাঁ, ফসলের ক্ষতি, এগুলি দিয়ে মানুষকে পরীক্ষা করে। এই পরীক্ষার পরে যিনি আল্লাহর উপর অবিচল থাকে তিনি মালিককে চিনছেন। বুঝতে হবে যে এর পরেও আল্লাহর ভরসা থেকে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, সে হইল প্রকৃত মালিক চিনছে। লা তাকিনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। হতাশা এক ধরনের কুফরি, কোনো বিষয় নিয়ে হতাশা না, আল্লাহ আমার দিব না, সবারে দেয়, আল্লাহ আমারে দেয় না, এটা বলা যাবে, এটা কুফরি কথা। আল্লাহ সবাইকে দেয়, কমবে সবাইকে দেয়, তবে মুমিনের চেয়ে কাফেরের বেশি দেয়। এটা কেন দেয়? এটা এই জন্য, তারটাই জীবনটাই শেষ, তারটাই জীবনটাই শেষ। কাফেরের জন্য, মুসলিম মুমিনদের জন্য রয়েছে অনন্তকালের জীবন। এই জন্য গত জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহ রহমান হচ্ছে দুনিয়া, আর রহমান দুনিয়া, আর রাহিম আখিরা। আল্লাহ হচ্ছেন রাহিম, আখিরাত রাহিম। রাহিম, রহমান শব্দটা ব্যাপক হইল, রহমান স্থায়ী না। আলোচনা করছিলাম রাহিম শব্দটা ব্যাপক না হইল, এটা স্থায়ী, অনন্তকালের জন্য রাহিম। আর রহমান তো যে কদিন আছে, যে কাফের দুনিয়া মরার পরে একটা শান্তি নাই। এই জন্য কাফেররা দুনিয়াতে শান্তি দিচ্ছে, এই জন্যই যে তারা এই জীবনে শান্তি চায়। আর মোমেনরা দেখেন, পৃথিবীতে কোনো মোমেনের ইন্ডাস্ট্রি, কারখানা, এরকম বড় বড় কোনো শান্তি না। সবারই মোমেনদের আল্লাহ দুনিয়াতে দিবে না, এটি আল্লাহর বিধান। এই জন্য তবে মোমেনরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই জন্য আল্লাহর কাছে সাহায্য করতে হবে, চাইতে হবে। আল্লাহ শুধু সামান্য দিবে, এটাই যথেষ্ট মোমেনের জন্য। মোমেনের জন্য রয়েছে অনন্তকালের জীবন, পরকালের জীবন। এই জন্য আখিরাত, আল্লাহ কি বলছে? মালিক ইয়াউমিদ্দিন। এই দিন, এই দিনের অনেকগুলি অর্থ আছে। দিন, ইয়াউমিদ্দিন, এখানে অনেকগুলি প্রতিশব্দ, অনেকগুলি কি বলে সমর্থক শব্দ আছে। দিন অর্থ পথ, পন্থা, মত, এরকম অনেকগুলি ইয়া আছে। এই জন্য দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা। তো এইখানে যে দিনের কথা বলছে, এটা হলো হিসাব, হিসাব দিবস। কিয়ামতে একমাত্র আল্লাহই মানুষের হিসাব নিবেন। দেখেন, আল্লাহ যদি ওর কাছে হিসাব চায়, বান্দা হিসাব দিই, শেষ। হ্যাঁ, পারতো না কেউ হিসাব দিয়া, আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাইবো এমন একজনও নাই। এই জন্য আল্লাহর রহমত যদি আমার উপর হয়, আল্লাহ যে কোনো রহমত আমারে বলে, যা বান্দা, তোরে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ কিন্তু মালিক, বিচারক না। কিয়ামতের দিন আল্লাহ মালিক বলছে। এই জন্য আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। এই জন্য মানুষ মুক্তি পাবে, ছাড়া পাবে, অনেক রহমত থেকে মানুষকে আল্লাহর অনেক রহমত প্রাপ্ত হবে। এই জন্য আল্লাহকে মালিক হিসাবে যদি আমরা গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারি, আমরা যদি আল্লাহ মালিক এটা বুঝি যে আমার একমাত্র আল্লাহই মালিক, আর কাছে কারো কাছে কোনো কি করি না,
সাহায্য না চাই, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাবো, শুধু আল্লাহর কাছে চাবো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, যা আছে আল্লাহ দিব ব্যবস্থা। আল্লাহ তোর হাতে ধরে দিচ্ছে না, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো উপায়ে দিব। এটা হলো আমার ভরসা, আর চাইতে হবে আল্লাহর কাছে। এই তাওয়াক্কুলটা, এটা হলো মালিক চিনার সবচেয়ে বড়। এই জন্য আমরা যদি মালিককে চিনে ফেলি, হ্যাঁ, দেখেন কিয়ামতের দিবসটা কেমন হবে। হ্যাঁ, ইবনে কাসির রহমতুল্লাহ তার ওই তাফসীরের মধ্যে একটা বিশাল বড় একটা হাদিস আছে। এই হাদিসটা রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেন। এই মালিক ইয়াউমিদ্দিন, এটা কিয়ামতের দিবসের যে হাদিসটা, বুখারীতে মুসলিমে হাদিসটা আছে, বিশাল লম্বা হাদিস। এই হাদিসটার রওয়ায়াতকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। তিনি হাদিসটা বর্ণনা করেন এবং বলেন যে আমরা একদিন বসে আছিলাম, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে তিনি বললেন, তিনি আমাদের সামনে আলোচনা করলেন যে কিয়ামত এই অবস্থা হবে। হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা সিংহে দিছে, এমন একটা বাঁশি, এমন একটা বাঁশি মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দিছে, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দিছেন, যেটা এত বিশাল। হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহে জিনিসটা কি, এটা কেমন? রাসূল বলেন, এটা হলো একটা সিংহের মতো, ওই যে গরুর সিং বা মহিষের সিং এরকম। এটা কি ধরনের, কি হবে? এটা একটা মিউজিক, এটা একটা বাঁশি, এটার মধ্যে এরকম রাসূল বর্ণনা করছে, যেটার মধ্যে এত অসংখ্য ছিদ্র থাকবে, আর এক একটা ছিদ্র বর্ণনা দিছে আকাশ জমিন যত এত বড়। একটা ছিদ্র যদি আকাশ জমিনের চেয়ে বড় হয়, এখন বুঝেন এই সিংহেরা কত বড়। আর যেই ফিরিস্তা এই সিংহেরা মুখে নিয়ে দাঁড়ায় আছে, এবং সৃষ্টির শুরু থেকে এই ফিরিস্তা এই সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে, অপলক নয়নে তাকায় আছে আল্লাহর আরশের দিকে, তাকায় আছে। হ্যাঁ, তাই কোন সময় আল্লাহ নির্দেশ দিবে ফু দিবে, তাকে কেউ বলছে 2টা ফু দিব, তো আরেকটা বড় আছে 3টা ফু দিব। ইসরাফিল এই সিংহায় 3টা ফু দিব, 3টা ফু দিব, প্রথম ফুটা দিব, সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে যাবে, ভয়ভীতি হয়ে যাবে। এবং রাসূল বলছে, হ্যাঁ, যে এই ভয়ের সময় এক শ্রেণীর লোকেরা ভয় পাবে না। আবু হুরায়রা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কারা? যারাই ভীত সন্ত্রস্ত হবে, কিন্তু তারা হবে না। তখন বললেন, তারা জীবিত। তো জীবিত তো সবাই, জীবিতের মধ্যে কারা ভয় পাবে না? তখন রাসূল বলছে যে তারাই ভয় পাবে না যারা শহীদ হয়ে গেছে। তো আবু হুরায়রা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, শহীদ তো মরে গেছে গা। তো রাসূল বললেন, না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই, তোমরা বলো না যে তারা মরে গেছে। শহীদ যারা, তারা মরে নাই, তাদেরকে আল্লাহ নিয়মিত কবরে খাবার দেয়, রিজিক দেয়, তারা জীবিত। তারা জীবিত, তারা মরে নাই। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা জীবিত? হ্যাঁ, বলেন তারা জীবিত। একমাত্র শহীদরা, হ্যাঁ, এই আওয়াজ শুনবে না। জীবিত যারা পৃথিবীতে সবাই শুনবে, এই আওয়াজ শুনবে। শহীদরা জীবিত হওয়ার পরও তারা আওয়াজ শুনবে। এমন আওয়াজ হবে, এই ফিরিয়ার এমন একটা আওয়াজ হবে, সমস্ত কিছু সৃষ্টি একেবারে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। তিনি রাসূল বর্ণনা দিতে গিয়ে বলছে যে বিশাল সমুদ্রের মধ্যে বিশাল ঢেউ, আর এই ঢেউর মধ্যে একটা বিশাল বড় একটা জাহাজ। এই জাহাজের যে অবস্থা হবে ঢেউয়ের তরঙ্গে, পৃথিবীর অবস্থা এমন হবে। আর আকাশগুলি বিদীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এটা সামাউন ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুরু বু'সিরাত। রাসূল বর্ণনা দিকে আকাশের কথা বললেন, কবরের কথা বললেন, যে অবস্থা হবে। হ্যাঁ, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো অবস্থাটা কি রকম হবে? বললো যে এরকম আকাশ, এরকম ভাবে মানুষ প্রথম এমন আতঙ্কিত হবে, মানুষ ভয় সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার পরে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে মারা যাবে। কেউ বলছে একটা ফু, আবার আরেকটা হাদিস আছে 2টা ফু দিবে। প্রথম ফুটা মানুষ আতঙ্কিত হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ের সময় সব, এমনকি বাচ্চা, শিশু, দুগ্ধ শিশু মা, তার বাচ্চার কথা বলে যাইব। অর্থাৎ এই দুধ পান করায় মা কোনো বাচ্চা বলে না, আগুন লাগলেও বাচ্চা ঢালে দৌড় দেয়। আপনি দেখছেন না, আগুন লাগছে কোনের বাচ্চা ঢালে দৌড় দেয়। কিন্তু কিয়ামতের দিন ওই দ্বিতীয় ফুৎকারের সময় তার এই হুঁশ থাকবে না, সে দিশা হয়ে যাবে। এবং কোরআনে বলা হয়েছে যে ওই মানুষগুলি সুগারা মানে কি, নেশাগ্রস্ত, অথচ তারা মদ পান করে না, এমন অবস্থা হবে, সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ের পরে কিছুই থাকবে না, সব মারা যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালাম, হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালাম থাকবে, আর সব শেষ হয়ে যাবে। এবার আমরা আজরাইল করি, মউতের ফেরেশতারা কি করে? আজরাইল। আসলে আজরাইল বলতে কোনো ফেরেশতা কোরআন হাদিসে নাই, মালাকুল মউত বলা হয়েছে। আমাদের দেশীয় ভাষায়, আমাদের দেশীয় পরিভাষায় এই মালাকুল মউতকে আমরা আজরাইল বলি। আজরাইল সেদিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ,
এখানে তো সব শেষ হয়ে গেছে, এখন আর এরা এরা আছে। বললো যে কারা কারা আছে, যে আপনার আরো বহনকারী 8 জন ফেরেশতা আছে, আর আছে মিকাইল, আর আছে জিব্রাইল, আর আমি আছি। তুমি আছো বলে হ্যাঁ, ঠিক আছে। এই 8 জন আকাশ, ওই আরস বহনকারী 8 জনের মৃত্যু দাও। এই 8 জনের মৃত্যু দেওয়া হবে, এবং পরে বলবে যে ইসরাফিল আর মিকাইল আর ওই ইসরাফিলকে তাদেরকে দাও, জিব্রাইলকে, তাদের 3 জনের কি করো, তাদের 3 জনের দান কবজ করো, তাদের 3 জনের দান কবজ করা হবে। এবং হাদিস শরীফে আছে ইসরাফিল আলাইহিস সালামকে যখন মৃত্যু দেওয়া হবে, তখন আল্লাহ নিজে তার হাত থেকে ওই যে সিংহাটা এটা ছিনিয়ে নিবে। পুঁতো দিব 3টা, কয়টা দিব? 2টা, মাত্র দিছে 2টা, একটা তো রয়েছে। তারপরে সবকিছু শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া যা কিছু আছে সৃষ্টি, কেউ থাকবে না আল্লাহ রহমান ছাড়া। কোনো প্রাণী পৃথিবীতে থাকবে না, সব মারা যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত আজরাইল, সে, হ্যাঁ, মালাকুল মউত, সে বলবে, তখন আল্লাহ বলবে আর কে আছে? বলবে আল্লাহ একমাত্র আমি আছি। তখন আল্লাহ বললে মুত। মুত শব্দটা হলো মৌতের মাথা, ইউমুতু শব্দের আমরের সিগা, আদেশ সূচক। মুত শব্দটা তুই মর। এই কথা বলার সাথে সাথে, হ্যাঁ, আজরাইল শেষ, কেউ থাকবে না। এরকম ভাবে সব মরে যাবে। এবং এক বর্ণনায় আছে 40 বছর এরকম ভাবে কি দুনিয়ার সমস্ত মানুষ। তারপরে দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করবেন, এবং সেই 3 নম্বর ফুটা দিবার লাগি আবার তাকে দিবেন। এবং এই 3 নম্বর ফুটা যখন দিবে, এই হাদিসটা এখন কিন্তু ওই যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সামনে রাসূল এইভাবে বর্ণনা দিচ্ছিল এই কিয়ামতের এই হাদিসটা। তারপরে কি হবে? তখন বললো যে সমস্ত মানুষ, যেদিন কবরের ডাকনা খুলে দেওয়া হবে, সুমনের সমস্ত মানুষ কবর থেকে উঠবে। হ্যাঁ, যারা আছে, হ্যাঁ, এমন না যে কেউ বাদ থাকবে, এখান থেকে কেউ বাদ থাকবে না। সবাই সেদিন ওই হাসরের ময়দানে সমবেত হবে। কেউ যাবে সওয়ারিতে চড়ে, কেউ যাবে হাঁটে দৌড়াইয়া, আবার কেউ যাইবো পাও থাকবো উপরের দিকে, মাথা থাকবো নিচের দিকে। আবু হুরায়রা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়ে কেমনে আঁটবো? আল্লাহ, যে আল্লাহ দুনিয়াতে ভাও দিয়ে আনাইছে, আল্লাহ ওই অপদস্থ উল্টা মানুষগুলি যারা ইসলামের বিরুদ্ধে করছে, সুন্নাহর বিরুদ্ধে করছে, রাসূল কইছে এমনি করো, হ্যাঁ করছে এমনি। যারা কইছে এরা, এদেরকে আল্লাহ উল্টাই দিব। যারা রাসূলের সুন্নত মানে নাই, উল্টা নিয়মের সুন্নত পালন করছে, কাল কিয়ামতে আল্লাহ তাদেরকে উল্টাই দিব। তোরা ইসলাম উল্টাইছ, রাসূলের সুন্নত পরিবর্তন করছ, আজকে তোদেরকে উল্টাই দিলাম। পাও থাকবো উপরের দিকে, মাথা থাকবো নিচের দিকে। এইভাবে বেইজ্জতির সাথে কিয়ামতের মাঠে হাজির হবে। দেখেন, এই হলো আল্লাহর বিচারের দিন। সেদিন মহান, আল্লাহ কাউকে বাদ দিবেন না। হ্যাঁ, অমাহুম আনহা বিগাইবিন, সূরা ইনফাতের আছে অমাহুম আনহা বিগাইবিন। এর অর্থ হলো ওইখানে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। অনুপস্থিত সুরি ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিকা ইয়ানসিলুন। সবাইকে সেদিন উপস্থিত হতে হবে, কেউ থাকবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা, সূরা ইনফিতারে বলছে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা। আল্লাহ বলবে যে মোহাম্মদ, আপনি কি জানেন কিয়ামতের দিবসটা, হিসাব বিচারের দিবসটা কি? সেটা হলো কেউ কারো কোনো উপকার, লা তামলিকু নাফসু লিনাফসিন শাইয়্যা, সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, বিন্দু পরিমাণের উপকার আসবে না। দুনিয়াতে তো বিপদে বললে মানুষ দৌড়ে যায় একজনের উপকারে, কিয়ামতের মাঠে কেউ কারো উপকার করতে পারবে না। আজকে তো আমরা জানি হিসাব নাম করে করায় নিব, সাফায়াত করবো। এখানে কোরআনে বলছে সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। কিয়ামতের মাঠ এমন মাঠ যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই জিনিসটা আমাকে বিশ্বাস করতে হবে যে আমরা সেদিন মহাবিপদে পড়ে যাবো যদি মালিককে না চিনি। আজকে যদি দুনিয়াতে মালিককে চিনি না, উল্টা বলে না কইরা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করে যদি যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ উল্টা বলবে তোমরা নিচে রেখে রাখবো। এই জন্য আমরা যেন সঠিক সুন্নাহ, যে যাই বলুক, যে যেরকমই বলুক, কেউ বুঝে আসলেও বলবে, কেউ বুঝে না আসলেও। কালকে দেখা যাবে এখানে জানাজা পড়াইছিলাম, এইখানে আমি জানাজাটা সুন্নাহ মোতাবেক পড়াইছি। দফাতে যে আমার বিরুদ্ধে অনেক অনেক কিছু বলছে, এইটা নাই এরকম বলছে। দেখ আল্লাহ তাদেরকে যদি চোখ, সঠিক চোখ না দেয়, আমরা মক্কা মদিনায় দেখেছি, আমরা তারা দেখছে না, তারা দেখছে না মানে এরকম কইছে। দেখেন, আল্লাহ যদি তাদেরকে সঠিক চোখ না দেয়, আমি কিছু বলবো, আমরা দেখে আসছি। এবং আর কথা হলো আমরা দলিল মক্কা মদিনার না, আমার দলিল মক্কায় থাকবো না মদিনায়, এটা না। দলিল হলো কোরআন আর সুন্নাহ। আমাদের দলিল কি? কোরআন সুন্নাহ। মক্কায় করে কি মদিনায় করে, এইটা দলিল না। কোরআন সুন্নাহ, সঠিক সুন্নাহ হচ্ছে দলিল। যাক, এদেরকে, এরা যারা বুঝে না, হ্যাঁ, এদেরকে বুঝালে সম্ভব না, এটা সম্ভব না। আর এটা তো আল্লাহ নিজেই বলছে যে আমার রাসূলকে বলছে। রাসূল যখন আবু তালিবকে দাওয়াত দিয়ে ব্যর্থ হইলেন, তখন বলছিল যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি শুধু পৌঁছাইতে পারবেন, হেদায়েতের মালিক আপনি না। রাসূলের নিজের চাচারে,
রাসূল চেষ্টা করে দিনে আনতে পারে নাই, কালিমা পড়াইতে পারে নাই, তা আমরা কেমনে পারবো? বিচলিত হওয়ার কারণ নাই। আমরা শুধু কি করব? দাওয়াত দিতেই থাকবো, যে মানে আল্লাহ যাকে হেদায়েত দেয়, এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ তারা উল্টা পাল্টা বুঝে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দাও। এই দোয়াই তাদের জন্য করি। আল্লাহ দাও আমাদের সাথে, তাদের সাথে কোনো বিরোধ নাই, কোনো ঝগড়া নাই, কোনো কুন্দল নাই, কিছু নাই। তাদের জন্য শুধু দোয়াই করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দেয় এবং দিন বুঝার চেষ্টা যেন আল্লাহ তাদেরকে দেয়। এই দোয়াই করি। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম।